নমস্কার, সোনার সংসার ব্লগ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। আমি আবার এসেছি আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু অন্যরকম। সকাল থেকেই সবাই খুব ব্যস্ত, রান্না বান্না করে নিয়ে খাওয়া দাওয়া করে এখন 1:30টার মতো বাজে। 1:30টার থেকে সবাইকে রেডি করতে বসে গেছি। বৌমা, সুমনা, একদিকে বুবাই, আমি সবাই মিলেই বসেছি রেডি করতে। আর পাঁচজন ওরা, ওদেরকে সব চুল বাঁধা, মেকআপ করা, শাড়ি পরানো, সব কিছু নিয়ে অনেকটা টাইম। তারপর আবার আমাদের রেডি হওয়া, কারণ আজকে আমরা সবাই মিলে যাব, কারণ ওখানে ড্রেস চেঞ্জ করতে হয়। তো এই জন্য একজন না গেলে, মানে যেই বাচ্চা যাবে তার গার্জেন না গেলে কে কাকে পড়াবে বলুন। আর যেহেতু একটা আনন্দের অনুষ্ঠান, আমরা যাব আর আপনারা যাবেন না তা তো নয়, তাই আপনাদেরকে সাথে নিয়েই যাচ্ছি। আপনারা আমাদের আমাদের সদস্য, তাহলে আমরা তা আনন্দ করবো আর আপনারা করবেন না, সেটা কি হয় কখনো নাকি? আর এই যে ওদের শাড়ি টাড়ি পরিয়ে একদম রেডি, এবার বেরিয়ে যাব। বৌমাও যাবে বলেছিল, কিন্তু আবার ওর যাওয়া হবে না, গাড়ি এসে গেছে, প্রচুর তাড়া দিচ্ছে, এই জন্য ও আর রেডি হতে পারলো না। আমি তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে গেছি। আর রুমা নিয়ে চলে গেছে ব্যাগটা, ও ব্যাগ আগে নিয়ে গিয়ে গাড়িতে রেখে দিয়েছে। আর আমি বেরিয়ে এসেছি। আমরা যাব মারুতিতে, আর বাকি সবাই যাবে, চিত্রা, কচু ভাই, ওরা সব যাবে মোটর সাইকেলে। আর আমি বাচ্চাদেরকে নিয়ে, আমি মমতা সব বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি গাড়িতে। ওদের আগেই আমরা মনে হচ্ছে পৌঁছে যাব। আর এই যে রিয়া, ও যাবে ওর বাবা মার সাথে মোটর সাইকেলে। আর তুতুল চলে যাচ্ছে আমাদের সাথে, চিত্রা, কচু ভাই আসবে মোটর সাইকেলে, সুভাষ আসবে মোটর সাইকেলে। এই যে আমাদের এই রাস্তাটায়, এই যে সেই আপনাদেরকে দেখিয়েছিলাম না যে জলের পাইপ লাইন হচ্ছে, এটা তারই রাস্তা কাটার কাজ চলছে গর্ত করে, ওর ভেতরেই পাইপ দিয়ে শুরু হবে। আমাদের ওই দিকটা হয়ে গেছে, এই দিকটা চলছে। এটা হচ্ছে এই যে সেই প্রাইমারি স্কুলটা, আপনারা তো জানেন। আর এদিকে এইদিকে চলে যাচ্ছে আমরা কালীতলা। এইখানটা হচ্ছে রেল লাইনটা যে হচ্ছে, এটা ব্রিজটা উপর দিকে যাবে, আমাদের যে গ্রামের রাস্তাটা ঢুকছে তার ওভারব্রিজটা হচ্ছে। আর ওই দিকটা দিকে ওই যে দেখাচ্ছে, ওইখানটা হবে স্টেশন, ওই দিকটা। আর একটু গেলে এখান থেকেই স্টেশনের এটা পড়ে যাচ্ছে। আর এই যে সবুজ মাঠ দেখছেন, এখানটায় কত কাশফুল ফুটেছিল, তখন আপনাদেরকে দেখানো হয়নি। ওদের তো খুব আনন্দ হচ্ছে, তাই না? দেখুন, ওদেরকে দেখে আমাদের আমাদের সেই ছোটোবেলাটা মনে হচ্ছে। আমরা অবশ্য নাচ টাচ শিখিনি, তখন এতটা তো সুযোগ সুবিধা আমাদের দিকে ছিল না। এখন যেমন কি শহর কি গ্রাম সব একাকার মিলেমিশে। তখন গ্রামের দিক এইসব নাচের ভাবতেই পারতাম না। গানটা ছিল, তবে নাচ শিখবো বা কোথাও প্রোগ্রাম করতে যাব নাচে, সেসব ভাবতেই পারতাম না। এই যে এটা হচ্ছে জয়রামবাটি, জয়রামবাটিতে চলে এসেছি। জয়রামবাটি ছাড়িয়ে আর যাচ্ছি কামারপুকুর। এই যে কামারপুকুরে যেই ফ্ল্যাটগুলো হয়েছে জয়রামবাটির, এটা জয়রামবাটিই বলে, যে ফ্ল্যাটগুলো হয়েছে ওগুলো সব জয়রামবাটিতে যারা ঘুরতে আসে কামারপুকুর জয়রামবাটি, তাদেরই অধিকাংশ কিনেছে বা এখানে এসে থাকেন। আর এই যে মানুষ স্কুলটা, এই স্কুলটা তো আপনারা এর আগে অনেকবারই দেখেছেন, আপনাদেরকে দেখিয়েছি। এটা গত বছর পড়েছিল সেন্ট থমাস পাবলিক স্কুল। তো এটাতে পড়ে ওখান থেকে বেরিয়ে এসেছে। মনটা খারাপ লাগে, ও যখনই এদিক দিকে বেরিয়ে যায়, স্কুলটা দেখলেই ওকে দেখে বোঝা যায় মনটা আনমনা হয়ে যায়। মনটা খুব খারাপ, কারণ পুরনো বন্ধু রয়েছে। হলদিয়াটা অবশ্য আরও বেশি, হলদিয়ার কথা সব বন্ধুদের সাথেই যোগাযোগ রয়েছে। আর এটা হচ্ছে কামারপুকুর রামকৃষ্ণ মঠ, ওটা রামকৃষ্ণর বাড়ি, এদিকে এই গেটে ঢুকেই যাওয়া যাবে। তো আমরা প্রায় চলে এসেছি যেখানে ওদের প্রোগ্রামটা হবে। তো চলুন দেখি কেমন। বাঁ দিকে জানি মনে হচ্ছে ওইখানটায়, কারণ বাঁ দিকে এই যে মাঠটা, এই যে চলে এসেছি এখানেই, এই যে প্যান্ডেলটা হয়েছে। আর দেখি কোথায় আমাদেরকে থাকার ব্যবস্থা করে দিয়েছে, দেখা যাক, চলুন। এটা অনেকটাই বড় মাঠ, এখানটাতে মেলাও হয়, কামারপুকুরের যে মেলাটা হয় এই মাঠটাতেই মেলা হয়। এই তো ওই শিবরাত্রিতে মনে হচ্ছে এই মেলাটা হয়। হ্যাঁ, শিবরাত্রিতে হয় এই মেলাটা। এখানে 1 বছর এসেছিলাম, অনেক বছর আগে। তখন আমার ছেলে কত বছর বয়স হবে, ওই ক্লাস 2 কি 3তে পড়ে তখন এসেছিলাম। তারপরে অবশ্য 1 বছরও আর আসা হয়নি, সব জায়েরা মিলে এসেছিলাম আমরা। তবে পাপুকে নিয়ে আসিনি, তখন তিতলি
কোনো ছিল না। এই যে এসে পৌঁছে গেছি, সবাই আস্তে আস্তে নেমে পড়েছি। মমতা নামছে আস্তে আস্তে। তো নেমে গিয়ে দেখি এখনও যারা মোটরসাইকেল এসছে তারা এখনও আসেনি এখানে। দেখি এবার ওদের যে নাচের ম্যাম তার ভাই আমাদের আগে আগে এসেছে। উনি কোথায় ব্যবস্থা করেন, এই যে মায়ের প্যান্ডেল, একটু মায়ের আশীর্বাদ চেয়ে নেই করা, যেন ভালো করে নাচ করতে পারে। প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, তাই না? ঠাকুরটাও ভালো হয়েছে আর প্যান্ডেলটাও খুব ভালো হয়েছে। এই যে আশীর্বাদ চেয়ে নিচ্ছে মায়ের কাছ থেকে। জীবনেই প্রথম এত বড় স্টেজে ওরা নাচ করবে। স্টেজটা খুব বড়ই হয়েছে জানেন। আর এই যে চলে যাচ্ছি, কোথায় দেখি থাকার ব্যবস্থা করেছে। এটা মনে হচ্ছে একটা লজ, কারণ এখানে দেখে মনে হলো আমরা এসেছি তিনতলাতে। তিনতলা না দুতলা, অত বুঝতে পারছি না ঠিক। মনে হচ্ছে দুতলাতেই এসেছি। হ্যাঁ, দুতলাতেই এসেছি। দাঁড়ান দেখি, এই জানলাটা দেখে কত সুন্দর লাগছে না মাঠটা। পুরো খোলা মাঠ দেখাচ্ছে, দারুণ লাগছে, একদম অপূর্ব লাগছে, খুব সুন্দর খোলা মাঠ। এই মাঝে মাঝে মনে হচ্ছে ধান কাটা হয়ে গেছে, কিন্তু যদি সবুজ ধানটা থাকতো আরও ভালো লাগতো। আর এটা মনে হচ্ছে হল, এখানে কিছু অনুষ্ঠানের খাওয়া দাওয়া বা বসা, কোনো রিসেপশান হয়। দেখি চলুন, এখানটা কাদের ছবি? বিবেকানন্দ, সারদা দেবী আর রামকৃষ্ণ, তিনজনের ছবি আছে। আর এই যে ম্যাম চলে এসেছেন, উনি লাস্ট এই যে গাড়িতে এসেছে না, মেকআপটা অনেকটা হয়ে গেছে, তো ওই মেকআপটা লাস্ট মেকআপটা করে দিচ্ছেন। যে শুরু হয়ে গেছে না, ঝিমলি ওখানে রয়েছে, এখানে তিতলি নেই, ঝিমলি, বিউটি, তুতুল আর রিয়া। আর এটা সবাই রয়েছে, ওরা ছজনই। এই নাচগুলো তো আমরা গানগুলো দিতে পারছি না, তো আপনারা দেখি কমেন্ট করে জানাবেন কোন কোন গানে ওরা নাচ করছে। অবশ্যই আপনারা জানাবেন আমাকে, কমেন্ট করবেন যে ওরা কোন নাচ দেখে বুঝতে পারছে নিশ্চয়ই কোন গানে ওরা নাচ করছে। ওদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে আপনারা যদি কমেন্ট করে জানান। এটা তিতলি একা, এটা আর এটা হচ্ছে একটা বাচ্চা, খুব বাচ্চা মেয়ে, ভালো নাচছে। ওদেরই ম্যামের ছাত্রী, কিন্তু আমাদের ওখানে এলাকার না, একটু দূরে। আমি চিনি না ঠিক, এখানে এসে পরিচয় হয়েছে। এই যে গাউনটা দেখছেন কত বড়, যে দেখছেন অনেকে এসেছে। আর প্রতিদিনই তো অনুষ্ঠান চলছে, কে কত দেখবে বলুন। আর এটা হচ্ছে ঝিমলি, এই নাচটা দারুণ লাগে। আপনারা বলুন এই গানগুলো কী গানে ওরা নাচ করছে। এটা ঝিমলি আর ওই যে আসছে বিউটি। ওদের নাচ কমপ্লিট করে ওরা সব ড্রেস চেঞ্জ করে নিয়েছে, এবার বেরিয়ে পড়বো। কারণ অনেক রাত্রি হয়ে গেছে, প্রায় 9টা, 9:30 বেজে গেছে। বাড়ির থেকে বারবার ফোন করছে। আর দাঁড়ান আপনাদেরকে দেখায় একটা জিনিস, এই যে চুল্লিটা, জানেন এটা দেখে চিত্রার কি ভয়। একদম গিল্ড রুমের কাছেই ওই চুল্লিটা, বাচ্চাদেরকে নিয়ে এসেছি তো, আমার অবশ্যই ভয়টা নেই। ও একটু ভীতু, এইসব থেকে একটু দূরে থাকতে চায়, কিন্তু একদম সামনেতেই। তো চলুন, আমরা এবার বেরিয়ে পড়েছি। রাত্রি প্রায় 10টা মনে হচ্ছে 10টা বেজে যাবে পৌঁছাতে। তো চলুন, আমাদের খাওয়া দাওয়া হয়েই যাবে, আমরা গিয়ে এবার খাওয়া দাওয়া করবো, কারণ বাড়িতে সবার খাওয়া হয়ে যাবে। এই যে এখানে নেমেছি, একটু ফুচকাওয়ালাকে দেখে মমতাই ডাকলো। মমতা ওকে চেনে, ওই ফুচকাওয়ালাকে, বলছে খুব ফুচকা নাকি খুব ভালো বানায়। এই জন্য ঋষিও আছে, সবাই মিলে একটু ফুচকা খেয়ে নিই। আমি খাবোই না বলছিলাম, আবার মমতা টেনে টুনে ধরেছে না, খেতেই হবে। ওই অল্প করে একটা খাবো, ওরা সব খাক, তারপরে এবার চলে যাব। তো চলুন, ফুচকা খেয়ে এবার বাড়ি যাব। অনেক রাত্রি হয়ে গেছে, গিয়ে আবার রাত্রের খাওয়া দাওয়া করতে হবে। তো চলুন, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।
যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, আর অবশ্যই কমেন্ট করবেন কোন কোন গানে ওরা নাচলো। আর প্লিজ প্লিজ আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, আর অনেক অনেক ভালোবাসা দেবেন।